মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর্স ডালিয়া। আজকে একদম ঘুম থেকে উঠেই ব্লগসটা শুরু করছি। এখন বাজে কটা হবে 7:15-20 এরকমই হবে। উঠে পড়ছি কারণ এখন ভীষণ গরম, ওই জন্য। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি একটা খুব সুন্দর স্কিন কেয়ার মাই প্যাম্পারিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা সব কিছু শেয়ার করব। স্কিনে আমি কি কি ইউজ করছি, এখন কি মাখছি হেলদি রাখার জন্য, নিজেকে সামারে হেলদি রাখার জন্য কি কি খাচ্ছি, কি কি মাখছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ব্লগসটার সঙ্গে থাকো আর অনেক কিছু তোমরা জানতে পারবে। তো চলো তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি। আসার পর আমি আমার প্রিয় একদম প্রিয় ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছি। এখন সত্যি লাগছে সকাল সকাল। তো ফ্লিক্সের অ্যাপেল সিডার ভিনিগার, যেটা তোমাদেরকে যারা স্লিম থাকতে চাও ভীষণ ভালো। এটা একদম খালি স্টমাকে খেতে হয়। তো আমি ওই জন্য ফ্রেশ হয়ে এটাকে খেয়ে নিই, কারণ এটা খাওয়ার পর 8 ঘন্টা 40 মিনিট আমাকে গ্যাপ রাখতে হয়। তো চলো এটাকে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আরও কী কী হেলদি জিনিস খাচ্ছি সেগুলো তোমরা দেখতে পারবে। চলো খেয়ে নিই। শোনার পর আমার সব থেকে যেটা মেন জিনিস স্কিনের জন্য, সেটা হলো এই যে আইসের যে রোলারটা, এটা আমি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবো, যেটা স্কিনকে হেলদি করতে আর কি বলবো গ্লোয়িং করতে ভীষণভাবে সাহায্য করে। চলো আমি এটা দেখো ভালো করে রোলিং করে নিচ্ছি। ভালো করে ওয়ার্কআউটটা করে নিলাম। খুব গরম, ভীষণ গরম লাগছে জানো তো। আর তারপরে আমি আরেকটা আমার যে ড্রিঙ্কসটা আমার কোনো দিন মিস হয় না, সেটা হলো এই যে সিডস। এর মধ্যে একটু লেবু মিশিয়ে নিয়েছি, এখন হানিটা নেই তাই জন্য মেশাতে পারলাম না। তো চলো এরপর আমি এই হেলদি ড্রিঙ্কসটা নিয়ে নিচ্ছি, যেটা স্কিনের জন্য বলো, গ্লোয়িং স্কিনের জন্য বলো, হেয়ারের জন্য বলো, সব কিছুর জন্য। আর অবভিয়াসলি ওয়েট লসের জন্য। আমি এখন ওয়েট লসটা করার জন্য মরিয়া হয়ে উঠেছি আর কি। তো চলো এবার আমি এটা খেয়ে নিই, তারপরে আরও কী কী হেলদি ড্রিঙ্কস নিচ্ছি, কী কী মাখবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো। এবার আমি স্নানের জন্য রেডি হচ্ছি। তার আগে আমি একটু নিয়েছি জাস্ট লিকুইড একদম ওয়াটার, একটু উষ্ণ গরম জল, সেটা দিয়ে আর আমি আমার প্রিয় জিনিস, সেটা হচ্ছে সেটাফিলের এই ক্লিনজার, যেটা তোমরা আগে যারা ভিডিও দেখেছ তারা অবশ্যই দেখতে পাবে। এইটা ছাড়া একদমই হয় না। এটা ভালো করে আমি এইটা দিয়ে ক্লিন আপ করে নেবো মুখটাকে স্নানের আগে। এটা আমার রোজের রুটিন। ভালো করে মুখটাকে আমি ক্লিন আপ করে নেবো। আমার মেন প্রবলেমটা কি জানো তো, স্ট্যান্ডটা একদম আমার বাথরুমের স্ট্যান্ডটা রাখার নেই, ইয়েটা রাখবো বলে, ফোনটা রাখবো বলে কেমন তোতলাচ্ছি ভাবো। তো যাই হোক চলো ভালো করে ক্লিন আপটা করে নিই আমি। আমার মনে হচ্ছে এবার বাথরুমে একটা ভালো করে স্ট্যান্ড নিতে হবে, নাহলে স্ট্যান্ড না থাকলে ভালো করে ভিডিও করতে পারছি না। যাই হোক চলো আমি সেটাফিল দিয়ে ভালো করে ক্লিন আপ করে নিয়েছি, যেটা আমার প্রিয় ক্লিনজার। জবের থেকে আমার মুখে পিম্পল বলো, অ্যাকনে বলো, যেগুলো ভীষণভাবে হতো, এই ক্লিন আপটা কিন্তু ভীষণভাবে হেল্প করে। এটা কিন্তু ডক্টর সাজেশন। তোমরাও কিন্তু যারা যারা ভালো করে স্কিনটাকে ক্লিন আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই সেটাফিলটা ইউজ করতে পারো। যাদের খুব পিম্পল আছে, অ্যাকনে আছে, ভীষণভাবে দেখবে তোমরা হেল্পফুল হবে। আর সেটাফিলের ক্লিন আপটা ভীষণ ভালো। এবার আমি করে নেবো ভালো করে গুড মর্নিং জেল। এখন এই ক্লিনজারটা আমি ইউজ করছি, ফেস ওয়াশটা ভীষণ ভালো। এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট। আমি এখন জানো যে একটু কোরিয়ান প্রোডাক্টটা বেশি ভালো লাগছে আমার। তো চলো আমি এইটা ভালো করে অ্যাপ্লাই করে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
সো ফাইনালি আমি ভালো করে দেখো স্কিনটাকে ভালো করে একদম ক্লিন আপ বলো, ফেস ওয়াশ বলো, সব করে নিয়েছি মর্নিংয়ে। তো এবার আমার এইটা হচ্ছে শাওয়ার রুটিনটা তো দেখতেই পাচ্ছ, ক্লিন আপ করলাম, তারপরে ফেস ওয়াশ করলাম। এবার আমি একটা ভালো আমার প্যাক বানিয়ে নিয়েছি, যেটা আমার রেগুলার আমি ইউজ করছি, যেটা আমার না হলেই চলে না। তো আজকে কফিটা শুধু অফ আছে, এদিকে চিনি দিয়েছি, বেসন দিয়েছি, আর জল দিয়েছি, আজকে দুধ পাইনি, আর দিয়েছি ভিটামিন ক্যাপসুল দিয়েছি, আর তার সাথে একটু লেমন মিশিয়ে নেবো ভালো করে। তারপরে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে এটাকে ওয়াশ করব। আর এটা কিন্তু ট্যান রিমুভের জন্য খুব ভালো। আমি তো ফুল বডি, স্কিন, ফেস সব জায়গায় ইউজ করি, পার ডে ইউজ করি। তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে শাওয়ারটা নিয়ে নেওয়া যাক, কারণ ভীষণ গরম করছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি স্নান করে চলে এসেছি। খুব গরম ছিল, স্নান না করা পর্যন্ত খুবই চাপ হচ্ছিলো। আবার তার মধ্যে আজকে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা, তো আজকে খুব ভালো একটা দিন। তো চলো আমি এরপরে কী কী ইউজ করছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো সবার আগে আমি একটু ডাবর গোলাবারি অবশ্যই ইউজ করবো, যেটা আমার ভীষণ ভালো লাগে। এটা টোনার বলো বা যা কিছু, আমার খুবই ভালো লাগে ইউজ করতে। তো চলো এটা একটু ইউজ করে নিই। তারপরে যেটা আমি ইউজ করব সেটা হলো আমার প্রিয় জিনিস, এখন দেখতেই পাচ্ছ, যেটা পিম্পল বলো এই বলো, ভীষণভাবে স্নেল 96, এটা ভীষণ এখন কিন্তু চর্চার মধ্যে। তো এইটা আমি সব একটুখানি পাম্প নিয়ে খুব অল্প অল্প ইউজ করি। ভীষণ পুরো একদম ওয়াটার বেস, পুরো ওয়াটার বেস, খুবই ভালো। তো সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা জানো তো, কোয়ান্টিটিটা একটুখানিতেই এত সুন্দর হয়ে যায়। আমি এটা অনেক দিন কিনেছি, খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা কোরিয়ান প্রোডাক্ট, সেনকে দেখিয়েছিলাম এর আগের দিনের ব্লগসটা, তোমরা যারা দেখে নিও। আমার এখন খুব প্রিয় এই জিনিসটা, মুখের অনেক কিছুই প্রবলেম সর্ট আউট করে। আর এইটা হচ্ছে এর আগের দিনকে দেখাচ্ছিলাম তোমার অন্য একটা টোনার, আর তার সাথে হচ্ছে ময়শ্চারাইজার মিক্সড করা। তো এইটা আমি একটু অ্যাপ্লাই করে নেবো। এটা কিন্তু কাহার টোনার নয়, এটার মধ্যে মিক্সড করা রয়েছে অন্য, সেদিনকেই দেখিয়েছি, সেদিনকের ব্লগসটা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে যেটা কি টোনার অ্যান্ড ময়শ্চারাইজার একসাথে। এটাও একটা কোরিয়ান প্রোডাক্ট, ভীষণ ভালো, খুব কম লাগে, আর এটাই ময়শ্চারাইজারের কাজ করে যায়। আর গরম তো খুব বেশি, ময়শ্চারাইজারটা আমার ঠিক একটা ভালো লাগে না, খুব হালকা যেটুকুর মধ্যে। আর আজকে শ্যাম্পু করা হয়নি, পরের দিনকে তোমাদেরকে একটা হেয়ার কেয়ার রুটিন দেওয়ার ইচ্ছে আছে। আমি হেয়ারে এখন কী কী অ্যাপ্লাই করছি সেটার মধ্যে। তো দেখো স্কিনটা কি ক্লিন লাগছে তো। ও এবার হচ্ছে এই যে এটা আমার এখন সানস্ক্রিন, এই কসরক্সের যে কটা ইউজ করছি আমি, স্নেল 96, তারপরে এইটা, তারপরে তোমাদেরকে গুড মর্নিং যে ফেস ওয়াশ মানে ক্লিনজারটা দেখালাম, গুড মর্নিং ফেস ওয়াশ ক্লিনজিং জেলটা, ওটাও কিন্তু খুব ভালো। ট্যাপ করে নিচ্ছি পুরো মুখে, আমি ভালো করে অ্যাপ্লাই করবো, কারণ কি আজকে খুবই গরম। আর আমাদের কিন্তু সানস্ক্রিন একদম মাখতেই হবে, না মাখলে কিন্তু হবে না, খুবই দরকার সানস্ক্রিন। না মানে এতটাই গরম বলে না, শুধু সানস্ক্রিনটা আমাদের সব সময় ইউজ করা দরকার, কারণ এই সূর্য থেকে বাঁচার জন্য এখন একমাত্র উপায়। আর এটা কিন্তু 50 SPF, দেখে নাও, এটা 50 SPF, আমার অল্পই লাগে। আর খুব সুন্দর একটা ওয়াটার বেসড সানস্ক্রিনটা, কোনো রকমের হোয়াইট কাস্ট নেই, কিচ্ছু নেই। তো দেখো এবার হচ্ছে আমার একটা প্রিয় এই যে লিপ বাম, প্রিয় খুব একটা বলবো না, উইস কেয়ারের, শুধু SPFটা দেখে আমি নিয়েছি। তো এটা খারাপও না, ওই আর কি সান প্রোটেক্ট, ওইটাই একটা যা। তো স্নান করে হচ্ছে এইগুলো আমার মাখার রুটিন সব। তো দেখো সব কিছু মাখার পর, ইউজ করার পর স্কিনটা দেখো কতটাই ক্লিন লাগছে, তোমরা নিজেরাই দেখো।
এখন কিন্তু এই প্রোডাক্টগুলো আমার ভীষণ ভালো লাগছে, কোরিয়ান প্রোডাক্টের উপর আমার এখন ভালোবাসা হয়ে গেছে জানো তো। আর তোমাদের জন্য এর পরের দিনকে ভাবছি একটা ভালো হেয়ার কেয়ার রুটিন দেবো আমি। আর আজকে তোমাদের আমার নিজের সেলফ প্যাম্পারিং রুটিনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর তোমরা কোনো কিছু যদি সলিউশন চাও, স্কিনের কোনো প্রবলেম হচ্ছে বা কিছু, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না। আর আমি আরও ব্লগস নিয়ে আসবো যদি তোমরা ভালোবাসা দাও, আর প্লিজ যদি সঙ্গে থাকো তাহলে অনেক ভালো ভালো ব্লগস আমি নিয়ে আসবো। এর মধ্যে কিন্তু তোমরা সব দেখতে পারবে, স্কিন কেয়ার, শপিং ব্লগ, ট্রাভেল ব্লগ, এভরিথিং, মানে যা যা হয় লাইফস্টাইল ব্লগ সবই দেখতে পারবে। তো এখন যেহেতু খুব গরম পড়েছে ওই জন্য তোমাদের জন্য স্কিন কেয়ার রুটিনটা দিচ্ছি, যাতে যদি তোমাদেরও কিছু হেল্প হয়ে থাকে তো অবশ্যই জানিও। আর কী কী জানতে চাও সেটাও কমেন্টসে জানিও। আর যদি এই সেলফ প্যাম্পারিং ব্লগসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করে জানিও তোমাদের আজকের ব্লগসটা কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগ সেট, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, বাই বাই।